সিচুয়েশনটা এবং পরবর্তী মানে শেষ যাত্রার বিষয়টা আমাদেরকে বলুন। যেহেতু আপনি ছিলেন। হ্যাঁ, প্রথমত ব্যাংককে নিয়ে গেলাম আমি। এইটা বলার আগে একটা বিশেষ কথা বলতে চাই যে সার্বিক ব্যবস্থাপনা এবং উদ্যোগ এবং বাবার সম্মানের জন্য আমি আবারও প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা পারিবারিকভাবে খুব ভারাক্রান্ত, আমাদের বুক ভেঙে গেছে। তারপরও বাবার কারণেই কথা বলতে হচ্ছে, কারণ উনি দেশ বরণ্য একজন কিংবদন্তি, আপনারাই বলছেন বারবার। তা এখন আমি যেটা বলছি যে বাবার জন্য এই অবস্থায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনার সাংবাদিক ভাই থেকে শুরু করে আব্বার যত বন্ধু বরসু আছেন, যত চলচ্চিত্রের ভালোবাসার মানুষ, নাট্য জগতের ভালোবাসার মানুষ, রেডিও শিল্পী, আপামর জনগণ, যারা যেখান থেকে আমাকে পেরেছেন, ব্যাংককের কথা থেকে শুরু করছি, তারা আমাকে সবসময় পাশে ছিলেন এবং প্রতি মুহূর্তে উৎসাহ দিয়ে গেছেন। প্রত্যেক মুহূর্তে বলেছেন আমরা সবাই তোমার সাথে আছি, তুমি ভয় পেও না। তো আমরা যখন আমি আর আমার বড় ভাই যখন ব্যাংককে আমরা 28 তারিখে পৌঁছালাম, তখন আমি খেয়াল করলাম যে এয়ার অ্যাম্বুলেন্স থেকেই অনেক সম্মানের সাথে বাবাকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সমস্ত এত সুন্দর করে তারা ওখানে ল্যান্ড করেছে এবং সমস্ত প্রোটোকল ভেঙে ওদের সরাসরি হাই প্রায়োরিটি দিয়ে বাবাকে ভোরবেলা বামুনগাঁদে হসপিটালে নিয়ে গেলেন তারা। তা আমাদের দুই ভাইকে তখনও ঢুকতে দেওয়া হচ্ছিল না। তা কিছুক্ষণ পর সকাল 10টার সময় প্রথম ডক্টররা আমাদের সাথে কথা বললেন। কথা বলার পরে যেটা বললো যে আমরা আমাদের এখন কিছুই বলতে পারবো না, এখন ওনাকে আগে আমরা দেখি তার কি অবস্থানে উনি আছেন। বাংলাদেশ থেকে এতক্ষণে শুধু রিপোর্ট পেয়েছে, এখন আমরা সামনাসামনি দেখছি। তারপরে বাবার চিকিৎসা শুরু হয়ে গেল। তো ওখানে কয়েকবার, এবং আমি ধন্যবাদ জানাই বামুনগাঁও হাসপাতালকে, তারা অনেকবার হাই প্রায়োরিটি, ওনারা এই শব্দটা ব্যবহার করেন, হাই প্রায়োরিটির সাথে বাবাকে দেখেছেন এবং বিশাল বড় বোর্ড গঠন করেছেন। তো বাবার ওখানে গিয়ে যে সমস্যাগুলো ওনারা পেয়েছেন, প্রথমত তার বিভিন্ন অর্গানগুলো, যেরকম কিডনি, আমি বারবার ফেসবুকে জানিয়েছি, কিডনি, লাংস, লিভার, এগুলোকে ওনারা একটু ইনফেকশনের দিকে পেয়েছিলেন। তো সেগুলোকে ওনারা আপ্রাণ চেষ্টা করেছেন এবং পেরেছিলেনও। শুধু তারা বলছিলেন যে উনি যেহেতু স্ট্রোক করেছেন, আঘাতটা এত গুরুতর মাথার, যে সেই ক্ষেত্রে এত দ্রুত রক্ত জমে যাচ্ছে যে ওনারা এমন কোনো চিকিৎসা, এমন কোনো ওষুধ বাদ রাখেননি বাবার জন্য, যে চেষ্টার ত্রুটি ছিল না। তবে আমার একটা আশা ছিল যে বাবা চোখ না খুলতে পারলেও হয়তো এভাবে বেঁচে থাকবে, কারণ ওখানে ডাক্তাররা বলছিলেন যে অনেক রোগী এভাবে বেঁচে থাকে, 1 বছর 2 বছর কোমাতে বেঁচে থাকে, একটু হাত পা নাড়াতে পারে বা খেতে পারলেই যে ফিডটা দিচ্ছিল আব্বা হজমও করছিলেন। তো আব্বার যখন মোটামুটি স্টেডি চলে আসছিলেন, তার শুধু মাথা ছাড়া মানে পুরা মাথার নিচ থেকে হঠাৎ করে বাবাকে প্রথম আঘাত 12 তারিখে প্রথম বাবার খুব সমস্যার সম্মুখীন হলেন। সমস্ত ডাক্তাররা চলে আসলেন, আমাকে বললো প্লিজ কাম, কারণ ওনার প্রেশার কমে যাচ্ছে হঠাৎ করে, এটা বুঝতেছেন না ওনারা। তারপর ওনারা আবার বোর্ড গঠন করে বাবাকে স্টেডি করলেন। তো তখন থেকেই আমি খুব বিচলিত ছিলাম, কারণ আমি ওখানে যেহেতু বাবার সাথে সার্বক্ষণিক ছিলাম। তো আমি 3 দিন আমি ফোন ধরতে ভয় পেয়েছি হাসপাতালের। সেই 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আমার কেবলই মনে হতো, কারণ ওনারা তখন আর আমাকে খুব একটা নিউজ দিতে পারছিলেন না ডক্টররা। 14 তারিখে সকালে আমি রাত 11:30 পর্যন্ত বামুনগাঁও হাসপাতাল থেকে ওনারা আমাকে পাঠিয়ে দিলেন যে আপনি চলে যান, কিছু হলে আমরা জানাবো। আমি ভোর 7:30 থেকে 8টার সময় প্রথম আমাকে নার্স কল করে, আমার তখন বুক কেঁপে গিয়েছিল। তো কিছুক্ষণ চুপ থেকে বললেন যে আর ইউ ওকে। তা আমি বললাম যে কিছু হয়েছে বাবার, আমি আপনাদেরকে বাংলায় বলছে যে তার হার্ট খুব বিট ফাস্ট হয়ে গেছে এবং তার প্রেশার লো হয়ে গেছে, হি ইজ গোয়িং। তখন আমি সেই সময় বুঝতে পারি না আমি কি করব, আমি হেঁটে যাব নাকি আমি বসে থাকবো নাকি কি করব। তারপর গেলাম, যাওয়ার পরে আমাকে আর ঢুকতে দেওয়া হলো না আইসিইউতে। দেখলাম যে অনেক ডাক্তার, অনেক নার্স বাবাকে নিয়ে অনেক আপ্রাণ চেষ্টা করছেন তাদের শেষ পর্যন্ত। তারপর তো বাবা চলেই গেলেন। এই এতটুকুই ঘটনা। আসলে আপনি ছিলেন তার সাথে এবং দেশবাসী তাকিয়ে আছে তার উপরে, জি, সেই হিসাবে তার দেশবাসীর প্রতি, আপনার তার ভক্তদের প্রতি আপনার সন্তান হিসাবে কোনো বলার? আমি সন্তান হিসাবে গর্ববোধ করছি, এই মুহূর্তে বাবাকে নিয়ে গর্ববোধ করছি। সাথে আমার ভাইয়া থাকলে, আমার দদুল ভাই থাকলে আরও ভাল লাগতো।
হয়তো বাবা এখন বড় ভাইয়া নিয়ে আসতেছে তার বার্ডেন থেকে। তো আমি আবারও বলি, খুব স্পষ্টভাবে বলি, বাবাকে এত বড় সম্মান দেওয়ার জন্য, সার্বিক ব্যবস্থা গ্রহণ করবার জন্য, উদ্যোগ নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আমার পরিবার থেকে, আমার হৃদয় থেকে, দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আমার পরিবার, তারা যেভাবে থেকে পেরেছেন, এবং আপনারা সাংবাদিক ভাই এবং বিভিন্ন নাট্যকর্মী, আবার কাছের বন্ধু, চলচ্চিত্র পরিবার, নাট্য পরিবার, যত রকম শিল্প সংস্কৃতি পরিবার আছে, তাদের সবার প্রতি, দেশবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি বাবাকে এত বড় সম্মান দেওয়ার জন্য। এবং আপনারা সবাই দোয়া করবেন উনি যেন জান্নাতবাসী হন, এবং হৃদয়ের সমস্ত কৃতজ্ঞতা ঢেলে দিচ্ছি। আর বাবাকে নিয়ে সত্যি আমি সন্তান হিসেবে গর্ববোধ করছি যে উনি যে সম্মানটা পেয়েছেন দেশের তরফ থেকে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম সাধারণ মানুষ পর্যন্ত। এবং আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি, যে ওখানকার বাঙালিরা বাবার জন্য প্রায় বদ্ধ পাগল হয়ে গিয়েছিলেন। তাদের সহায়তায় আমি এটা ভুলতে পারবো না। তারা অনেক অনেক পাশে ছিলেন, প্রতি মুহূর্তে হাসপাতালে দাঁড়িয়েছিলেন, তারা কেঁদেছেন, তারা বাবার জন্য ওখানে হাউমাউ করে কেঁদেছেন। আমি দেখেছি তাদের দৃশ্য, সেগুলো আপনাদের দেখাতে পাচ্ছি না। বাবার যে এত সুনাম চারিদিকে, বিদেশ পর্যন্ত প্রত্যেকটা বাঙালি ভাই যারা বিদেশ থেকে বাবার কর্ম দেখেছেন, এবং বাবার অনেক গল্প তাদের কাছ থেকে শুনেছি আমি বিদেশের মাটিতে বসে। এবং বাবা এত সাধারণভাবে ঘুরে বেড়াতেন, এই দেশবাসীর এত সাধারণ মানুষের কথা বলতেন, এবং বাবাকে কখনো আমরা সেরকমভাবে পাইনি, মাটির মানুষ হিসেবে পেয়েছি। উনি যে এত বড় মানুষ, এতগুলো পুরস্কার, এত সম্মান, কখনো তা বাবার কোনো আচরণের প্রকাশ পাইনি, আমি এতটুকু বলতে পারি। দিয়েছেন যে চলো বাবা, সবাই অপেক্ষা করছে। জি, ছোট্ট করে জানতে চাই যে উনি মারা যাওয়ার পরে যে একদিন দেরি যে হলো, জি জি, বিলম্বটা কেন? বিলম্বটা হচ্ছে যে আসলে ওনাকে আমি প্রথমেই বলেছি হাই প্রায়োরিটিতে নিয়ে যাওয়া হয়েছিল। বাংলাদেশে 3 দিন বন্ধ পেয়েছি আমরা, শুক্র, শনি এবং বিজয় দিবস। সেই কারণে যে পেপারসের যে আধিকারিকগুলো থাকেন পার্সোনাল, তাদের সাথে যোগাযোগ কমিউনিকেশনে একটু বিলম্ব হয়েছে। কিন্তু তারপরে যখন খুলে গিয়েছে ওদের অফিস এবং আমাদের অফিস, তখনই তো 2 দিনের মধ্যে চলে আসলাম। জি, আপনি কি মানে বাবার সেই কাজটা করবেন কি? বাবার তো অনেক গল্প উপন্যাস লিখেই গেছেন, আর বাবার গল্প উপন্যাস তো অনেকেই কাজ করছেন। মার্চের যেটা শুটিং হওয়ার কথা ছিল, সেটা আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিব। এবং আমি বাবার অনেক কথা জানি, যেগুলো হয়তো পরিবারের সাথে আমি কথা বলে অনেক উদ্যোগ আমরা গ্রহণ করব। যেরকম আমি জেনেছি যে বাবার যে শেষ ইচ্ছাটুকু ছিল, আব্বার স্ট্রোক 18 তারিখ যিনি স্ট্রোক করে, তার বেশ কিছুদিন আগে উনি ইন্টারভিউ দিয়েছিলেন। তো সেখানে উনি ওনার সমস্ত কথা বলেছিলেন। এবং আমি যেহেতু বাবার পাশে থাকতাম, তো তার যে জামালপুরে ওখানে যে ছোট থেকে বড় হয়েছেন, এবং সেই জায়গাগুলো আমাদেরকে চিনিয়ে দিয়ে গেছেন এবং আমাদেরকে বলে দিয়ে গেছেন, এবং সেটা সাংবাদিক ভাইদেরকে বলে দিয়ে গেছেন। তা আমরা তার শেষ ইচ্ছাটা আগে পূরণ করি, আগে বাবার ইচ্ছেগুলো আমরা পূরণ করতে চাই, তারপরে তার বিষয় নিয়ে আমরা পারিবারিকভাবে আমাদের অনেক কি বলবো, আমাদের শুভজন আছেন, আমাদের কাছের জন আছেন, ভালোবাসার মানুষ আছে, তারা নিশ্চয়ই আমাদেরকে পথ দেখাবে। আরেকটা ব্যাপার যে এই মুহূর্তে আমি পরিবার থেকে আমাদের যে বুক ভেঙে গেছে, এত বড় একটা মানুষ, বাবা তো আমার তো প্রত্যেকটা মানুষের কাছে তাদের বাবা যেরকম প্রিয়, মা যেরকম প্রিয়, আমাদের কাছেও তাই। তো এই মুহূর্তে যেই সময়টুকু পার হচ্ছে, আমরা বিশেষ করে আপনাদের স্নেহ এবং ভালোবাসা, এই মুহূর্তে আপনাদের মনোবল আশা করছি, এবং আপনারা পাশে থাকবেন বলে আমি এতটুকু। দাফনটা কোথায় হবে সেটা নিয়ে যদি একটু মানে বললাম তো জামালপুর, শহীদ মিনার থেকে কোথায় কোথায় ডেড বডিটা শহীদ মিনার থেকে চলে যাবে তার যে সবচেয়ে প্রিয় জায়গা, এফডিসি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, সেখানে যাবে। সেখান থেকে যাবে হচ্ছে সম্ভবত এটিএন, তারপরে চ্যানেল আই, তারপরে বোধহয় আমরা চলে যাব জামালপুরে। এটাই আমি জেনেছি এই পর্যন্ত। থ্যাংক ইউ ভাইয়া। আর হ্যাঁ, জি, এই শিল্পকে একটি আরেক রূপান্তরের দিকে নিয়ে যাওয়ার জন্য সেই বরেণ্য শুরু করব। আবার অনুরোধ জানাচ্ছি যারা এসছেন সবাই বাঁ দিক থেকে আপনারা শুরু করবেন, একটু অপেক্ষা করুন। আমরা কোনো একটি জায়গা নাহলে বেরোবে কোন দিক দিয়ে শুরু করব। আবার অনুরোধ জানাচ্ছি যারা এসছেন সবাই বাঁ দিক থেকে আপনারা শুরু করবেন, একটু অপেক্ষা করুন। আমরা কোনো একটি জায়গা নাহলে বেরোবে কোন দিক দিয়ে